বাবা আমি তোমার ছেলে পচা বাবা। এই যা পচা না কে রে? বাবা কি রে? বাবা তুমি নমিতা বাইকের সঙ্গে মারামারি লেগেছিলা, তা আমাকে মারতে এসে আমি ছেড়ে দেবো? গ্রামে প্রত্যেকটা লোক বলছে হ্যাঁ। ওরে পচা ওই নমিতা বাগদি তোর বাবাকে ধরিয়ে তলাতে ফেলে দূরে দিয়েছে। যা এ শালাকে কে বইয়ে দিয়েছে? বাবা কি রে? তলাতে পড়লে যেতে না হারে গো। হারামজাদা এই যা রোজ আমি উপরে থাকলে শুকিয়ে যেতাম না, আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি তলা নিয়েছি। বাবা কে? তলাতে পরি পরি নমিতাকে বসিয়েছে তো। শুধু বসিয়েছি, ও সায়ার দড়িয়ে ছিঁড়ে দিয়েছে। কত বড় পাল্লো আনবো। বাবা কাজের কাজ করেছো, কাজের কাজ করেছো। হ্যাঁ। ছায়ার দড়িটা ফেলে দাও নাই তো? কেন? ছায়ার দড়িটা বাড়ি লিজিও। দিয়ে আমাদের মশারির দড়ি নাই, একধারে দড়ি করতে হবে। হারামজাদা মেয়ে আমার পোঁত ফাটিয়ে দিলে আর এই শালো মশারির দড়ি করবে। এই কোথায় গেলে রে? ওই তো কেলেনে পারে ছাগল চড়াতে গেছিলাম। দিয়ে ছাগল চড়াতে গেছিলাম। ছাগল চাইতে গিয়েছো? হ্যাঁ যখন মারামারি লেগেছে বাড়ি থেকে বোমের ঝোলাটা নিয়ে এসো। নিয়ে আসতাম তো। হ্যাঁ? নমিতা যাই ধুমধাম করে বোম দিচ্ছে, হ্যাঁ। আমি দেখছি আমার বাবাকে বোম দিচ্ছে, আমাদের বোমের ঝোলাটা বাবাকে দিতে হবে। হ্যাঁ। যাই কেলেনে পারে থেকে দড়ি বাড়ি আসতে গিয়েছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেলেনে পারে বিপদ। কি হয়েছে বাবা? আমাদের সেই ঢাক ছাগলটা হ্যাঁ। কেলেনে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা হয়ে গেল বাবা। কি বাচ্চা হয়েছে বাবা? পাঁটা পাঁটা। ভালোই হলো, ভোটে দিয়ে দিলে কালী তলায় চুটিয়ে আনবো। বাবা কে? পাঁটাটা যা দেখতে হয়েছে না বাবা, কেমন হয়েছে বাবা? পাঁটাটা একবারে ঠিক তোমার মতো। হ্যাঁ, ঠিক আছে। হারামজাদা পাঁচটাটা আমার মতো, আমাকেই কালী তলায় চুটিয়ে নিয়ে এসো। তা নয় গো, বাবা তুমিও কালো কুচকুচে হ্যাঁ। আর পাঁটা বাচ্চাটাও কালো পারা হয়েছে। আচ্ছা আচ্ছা। তার জন্যই বলছি পাঁটাটা ঠিক তোমার মতন কালো পারা হয়েছে। পাঁটাটা কালো তাই বলো শালো? নয় বাবা পাঁটাটা আমার, তুই শালো কি বলটা? তোর দ্বারা কিচ্ছু হবে না, কেন বাবা? তোর দ্বারা কিচ্ছু হবে না। কেন হবে না? নমিতার মেয়েটা কত খাচ্ছে দেখা, কি কইছে ওর মায়ের হয়ে প্রচার করছে। নমিতার মেয়ে? হ্যাঁ। শোনো বাবা, তোমার ছেলে আমি আমার নাম দিয়েছো পচা। হ্যাঁ। ওই নমিতার ভোট যদি এবছর পচাইতে না পারে আমার নাম পচা নয়। নমিতার মেয়েকে প্রচার করবে, হ্যাঁ। তোমার হয়ে আমি প্রচার করবো, আমি মঞ্চে ভাষণ দেবো। তুই আমি মঞ্চে ভাষণ দেবো। কয় ভাষণ দে দেখি দেখি। শুনে নাও। হ্যাঁ দেখি ও। শুনুন বন্ধুগণ, আগামী বুধবার আপনাদের এই ফুটবল ময়দানে এই হারাধন একটা বিরাট জনসভা ডেকেছে। কোন হারাধন? কেন তুমি? আমি তোর বাবা নয়? ভোটের সময় বাবা নয়, তবে ভোটের সময় এখন দুই ভাই। আমার এ ভোটে দরকার নাই, আমার এ ভোটে দরকার নাই। নেতারা বলে না কি বলে? আমরা দেশের মানুষ সব ভাই ভাই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চল যাবে। ভোটের সময় দুই ভাই, হ্যাঁ। বাড়ি থেকে বাপ বেটা। ওই সারা পাক্কা রাজনীতিবিদ তো। এখানে আমরা দুই ভাই বাড়ি গিয়ে বাপ বেটা। ঠিক আছে বল। জানেন এই হারাধন বাড়ি একটা মহামান্য প্রয়োজনীয় চরিত্রহীন মহাপুরুষ। হারামজাদা আমি চরিত্রহীন মহাপুরুষ? বড় বড় নেতা বলে না সব মহামান্য। চরিত্রবান মহাপুরুষ। সালা বানটা কেটে গিয়ে হিন্টু ঢুকে গেছে গো। তাহলে তুমি তো আমার ভোটের গোষ্ঠী বিচ্ছেদ পাকো। না, চরিত্রবান মহাপুরুষ। হ্যাঁ। জানেন এই হারাধন বাউরি হচ্ছে আমার বাবা। আমার আমার ছেলে। চাঁদের গায়ে কলঙ্ক আছে, হ্যাঁ। কিন্তু আমার বাবার গায়ে কলঙ্ক নাই। আমার ক্যারেক্টার সার্টিফিকেট আমার ছেলে দেবে। কিন্তু কিন্তু একদিন রাতের বেলায় মদ গিয়ে হ্যাঁ। আমাদের পাড়ার ওই সুশীলা বাউরির সঙ্গে ধরা পড়েছিল। হাততালি, হাততালি, হাততালি। সৌরের বাচ্চা, আমি সুশীলা বাবরির সঙ্গে ধরা পড়ছে না? সেদিন ক্লাবের ছেলেগুলো তোমার রাত্রিবেলায় ধরে নিয়ে গেল না? সুশীলা বাবরি পড়ে গিয়েছিল, ধরে তুলেছিলাম। তাতে মিরাজ ভাই লিগিয়ে, হ্যাঁ পড়লে পড়লে বেঁধে কি করছিল? মিরাজ ভাই বলছে পুরস্কার দেবো পুরস্কার দেবো। আমি বলছি লোবো না বলে বারে পড়লে বাঁধছি। ওই সুশীলা বাউরি পড়ে গিয়েছিল, তাই আমার বাবা তুলে উপকার করেছিল, তাই বাবাকে ধরে পুরস্কার দিচ্ছিল। তাই ভোটটা যেখানে সেখানে না দিয়ে এই হারাধন বাউরিকে ভোটে বিপুল ভোটে জয়যুক্ত করবে।
ঠিক আছে বাবা কে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবে না না। সামনে ভোট আগে আসছে গ্রামে গ্রামে মিছিল বার করতে হবে মিছিল? গ্রামে মানুষকে জাগিয়ে তুলতে হবে আমাদের মিছিলে কেউ যদি যোগ না দেয় হ্যাঁ। আমরা দুই বাপ বেটায় মিছিল বার করব তুমি আগে আগে বলবে আমি পিছনে পিছনে বলবো ঠিক। লাগাও স্লোগান ঠিক আছে ভোট দিন ভোট দিন ভোট দিন ভোজ দিন ভোজ দিন সামনে আসছে খাবার দিন হ্যাঁ সেই দিন তোর বাবা শ্রাদ্ধ দিন আমি বলছি ভোট দিন আমি বলছি ভোজ দিন ওরে ভোট ভোট ও ভোট হ্যাঁ আমি বলছি ভোজ দিন মনে হ্যাঁ, করছি তুমি শালো খাবার তাহলে থাকো ই হাড়ি বাউরি পার্টি করে রে। আর ভুল হবে না বলো ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দেবেন কোনখানে বাসিন্দার মাঝখানে তোকে আমার বোঝার করতে হবে না ভাই আমার এই ভোটের দরকার নাই হারান দাদা কার বাঁশ কার বুন্দে ভোজে দিচ্ছি নমিতার বাঁশ তা আমাদের কি দা আমাদের হ্যারিকেল ও আমাদের হেরিকেল পলতে থাকবে তো পয়তেও থাকবে না তেলও থাকবে না তাহলে ও হ্যারিকেল জীবনে জ্বলবে না তাহলে শুধু 26টা ঠিক আছে আর ভুল হবে না হ্যাঁ। আর ভুল বলা স্লোগান ভোট দিন ভোট দিন হারিকেলে ভোট দিন ভোট দেবেন কোনখানে হারিকেলের মাঝখানে ভোটে জিতলে বেকার ভাতা দিতে হবে ভোটে দিলে বেটার ভাতারে দিতে হবে দিতে হবে কি দিতে হবে কোনো কথা শুনবো না ভোটে দিলে সরকারকে বলবো বেটার ভাতারে দিতে হবে না তোর বাবার ভাতার দে শুয়োরের বাচ্চা তুমি বলছো তো আমি বলছি বেকার ভাতা ও বলছে বেটার ভাতা এ হারি বাবরে নিয়ে পার্টি চলে রে ও কি বলছে আমার মুখে বেরিয়েছে না গো ওরে বেকার ভাতা মানে বেকার দিকে টাকা দিতে হবে মানে ওই টাকা দিতে বলো কন্যাশ্রীর উপশ্রী যেমন টাকা দিচ্ছে ওইটা মুখে বেরিয়েছে না গো হ্যাঁ। বলো টাকা দিতে হবে হ্যাঁ। হ্যাঁ বলো ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন। বাবা ও বাবা কি? বাবা গো কি গো? ও বাবা কে? নমিতার মেয়েটা যা দেখতে হয়েছে না বাবা যা আমার ঘরের ভোটটাও গেল রে আমার ভোটে দাঁড়ানোই হয়েছে এই, হ্যাঁ ওর মেয়ে দেখতে ভালো তো তোর বাবার কি তাই বলছিলাম ওর মাও তো দেখতে ভালো কয় আমি দেখি না আচ্ছা, যখন পায়খানা যাই তখন এই সরের পাতাল থেকে দেখিলি হ্যাঁ, ওরা আমাদের শত্রু হ্যাঁ, ওদের পায়খানা দিকে তাকাবো হ্যাঁ। তবু ওদের মুখের দিকে তাকাবো না ওরা যদি ওরা ওরা যে রাস্তায় যাবে আমাদের যাবি না না দেবো না ওরা যদি জলে জলে যায় আমরা পারে পারে দেবো ওরা যদি বাসে যায় আমরা বাসের ছাদে চাপবো আর ওরা যদি ট্রেনের ছাদে যাবে ওরা যদি দুই মা বেটিতে ট্রেনের ছাদে চাপে হ্যাঁ। আমরা দুই বাপ বেটাতে ট্রেনের ইলেকট্রিক তার ধরে ঝুলতে ঝুলতে চলবো হ্যাঁ চরম করে পৌঁছিয়ে দাও হ্যাঁ এই শালো মারা চাল করছে তো। তার ধরে ঝেলতে ঝেলতে হ্যাঁ তবু ওদের সঙ্গে যাবো না না ওরা শত্রু একবার যদি ভোটে যেত হ্যাঁ তাহলে এই মিরবান্ধা মাঠে হ্যাঁ। 25 বিঘে জমি কিনবো হ্যাঁ আর এই একটা পাকা বাড়ি করতে হবে 3 তলা পাকা বাড়ি 3 তলা কি রে মিরাজ ভাই থেকে বড় বাড়ি করবো 4টে সাবমার্শাল বসাবো না 5টা হ্যাঁ যত আলুর জমি আছে জল আমরা দুই বাপ বেটাই দিব নাকি? একটা ট্যাক্সি কিনতে হবে কি বলছো একটা ট্যাক্সি ঠিক বলেছো সেই ট্যাক্স কিনতে চাপবে আমরা দুই বাপ বেটাই ভিক্ষা করতে যাবো এই শালা ভিক্ষুক কি পার্টি মারা টাকা থাকবে কদিন পার্টি উল্টি গেলে থালা লিয়ে বেরিয়ে যাবে বাবু দেন বাবু দেন বাবু আর আমরা তো এমন মারবো 60 পুরুষ বসে খাবে শোনো বাবা হ্যাঁ। তুমি যদি একবার প্রধান হও এক শালাকে লোন দেবো না যে লোন চাইতে হবে তার লোন ছিঁড়ে বিক্রি করে দেবো গোপন কথা এখানে বলার দরকার কি এটা আলোচনা হয়েছে না গোপন কথা এখানে বলার না দরকার এটা আলোচনা হয়েছে শোনো কে এই পুরনো নাম চলবে না না। আমাদের পার্টির নতুন নাম দেবো নতুন নাম আমাদের পার্টির নাম হবে আমরা দুই ভাই হ্যাঁ। যা পাই সব লুটে পুটে খাই এ শালো ভোট পাইলাম না রে তা করলে হবে না আমাদের পার্টির নাম হবে আমরা দুই ভাই যা মাল আসবে দেবো দেবো করবো কিন্তু দেবার নাম নাই স্লোগান ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন, হারি গেলে ভোট দিন ভোট দিন, আর দেবেন দিন না দেবেন দিন না নমিতাকে না দেবেন দিন আমার বাবাকে ভোট গুজুরে ব্যালট বাক্সে ভোট দিয়ে কোথায় যেতে যাই জানি না কোথায় রে পুটি কোথাও যাইনি ঘরেই আছি সব সময় পুটি
পুটি আর পুটি কেন ডাকছো বলো? কেন রাখছি তুই জানিস না? না। আমার মিছিলে তো আমাকে তো যেতে হবে নাকি? হ্যাঁ। এটা জল নিয়ে গে যা। কেন তুমি মিটিং করবে আবার মিছিল করতে হবে? মিছিল করতে যাবো না? হ্যাঁ, আমি পারবো না তোমার এত কাজ করতে। আরে কাজ করতে পারবি না মানে? আমার কাজ আছে, আমি যাবো সেইখানে। আর তুই ঠিক ঘরে আছে। বসে থাকবি নাকি? যাও, যা। আমি রান্না করে রেখে দেবো, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে। যাও। ও মা শোনো, আবার কি হলো রে? সেই হারাধনের ছেলে পচাকে চেনো? হ্যাঁ চিনি তো। বাবাটা খুব বদমাস, মাথায় চুল করে মরে ছিঁড়ে দিই তাই? হারাধনের। কিন্তু ওর ছেলে না একবার ঝাক্কু মাক্কু চুল, তাই বুঝি? হেব্বি লাগে আমার দেখতে। তোকে ভালো লাগে? হ্যাঁ। শোন, ওর সাথে কথা বলবি না। কেন? ওরা আমাদের শত্রু, আচ্ছা বুঝতে পেরেছিস? জল আনতে যাবি, আনবি, চলে আসবি, রান্না চাপাবি, ঠিক আছে? ঠিক আছে, তোমার যে শত্রু সে তো আমারও শত্রু। তা? তুমি ভাবলে কি করে মা তোমার শত্রুর সাথে আমি কথা বলবো? শোনো, থুতু ফেলে দেবো, থুতুর দিকে তাকাবো, শত্রু মুখের দিকে তাকাবো না। যাও। এই তো আমার মেয়ে, বল। যাও। আমি যাচ্ছি, বেশ। হ্যাঁ। তাই কিন্তু তোমার কথা শোনার জন্য। বাবা, আমি পচাকে কবে থেকে ভালোবাসি, পচাকে না দিকে আমি থাকতেই পারি না। পচার জন্য মনটা গুন্ডু গুন্ডু করছে। একবার যদি পচা আসে, পচাকে এত ভালোবাসবো কতদিন দেখতে পাইনি। কি জানি কোথায় গেছে। পচা যদি একবার আসে, চপাং করে চুবু খেয়ে নেবো পচা। পুটি পচা, পুটি পচা। ওরে পুটি, আমার বাবা বলেছে আমি যদি তোর কাছে আসি আমার ছিঁড়ে নেবে টুটি। আমার মা বলেছে ওদের সাথে কথা বলবি না, ওরা শত্রু। ও তোর মা সেই বুড়ি ভুন্দানি কোথায় গিয়েছে রে? এই এই, মুখ সামলে কথা বলবি। আমার মা বুড়ি, আর তোর বাবা কি ছোড়া নাকি? এ তোর মা কোথায় গিয়েছে রে? শোন, মিটিং করতে গেছে। আমার বাবা তো মিটিং করতে গেছে, তাই সেই ফাঁকেই তো তোর সঙ্গে দেখা করতে এলাম। এই শোন, তোকে না দিকে থাকতেই পারছিলাম আমিও না। তো না দেখে থাকতে পারছি না, কিন্তু বাবা মায়ের জন্য এক জায়গা হতে পারছি না। শোন, মা বাবা যে পার্টি করবে করুক, হ্যাঁ। আমাদের হুকিং লেগেই থাকবে। ঠিক বলেছিস। মা বাবা যদি লগাই ধরে লড়াই, ফরাত ফরাত করে ফায়ার হবে, কিন্তু হুকিং কোনোদিন চাইবে না। ঠিক বলেছিস। আমি তোর কাছে কেন আসি বলতো? কেন আসিস বলবো? বল। আরে লাহিলা 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 লা তোরে আমার পচা রে। লাহিলা 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 লা 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 লা। তোর মুখটা ভালো, হ্যাঁ। চোখটা ভালো, আচ্ছা। গালটা ভালো, ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি।
তুই কি করছিস? মুখ ভেঙে দেবো। তোর মুখটা ভেঙে দেবো। আমার এ পুটি কি হলো? এ পুটি কি বল? একটা চিপস দে তো, একটা চিপস। এই চিপস কি বলে? একটা কিস দে। হ্যাঁ হ্যাঁ একটা কি লজ্জা লাগছে। আসতে বলো, একটা কি আসতে। বলছি এই কমিকটা শুনিয়ে মিরাজ চাচা 1000 টাকা বকশিস দিল তোমার নামে। একচল্লি বালির দামও দেয় নাই। ভোট পেলে একটা লোনও দেবো না ওকে। ওরে ভোট পেলে যা করবি করবি। ওরে দেখ দেখ। এ পুটি দেখেছি রে। কি? এ পুটি একটা কি দে তো। লজ্জা লাগছে। লে আমি টুপিটা আড়াল করি লোকে দেখতে পাচ্ছি। আমার কি হিসাব এনে। ওই দেখ, এ, মা আ ওই দেখ, ওই দেখ। আহা ওই যে মনটুকি চাইবে, তোর বেটি চাইছিলি। এ পুটি কাঁচাই কাঁচাই। আর তোর বেটা যাচ্ছে না। তোর বেটা ছেড়ে দিচ্ছে। তোর মুখটা ভেঙে দিতে। এ পচা পচা সরে আই সরে গেলি পচা কি মজা লাগছে। মজা লাগছে। ও বাবা গো। তোর বেটা রে তুই কি করছিস রে ছুড়া? তোর বেটি এমনি এমনি করছে। ছুড়া তুই কি করছিস? ব্যবস্থা করি দেখ। তোর ব্যবস্থা করে দেবো আমি। এ পচা সরে আই সরে ওরে কি মজা লাগছে রে। সরে আই তো সরে আই তো। এ, তুই কি ভাবছিস? তুই কি ভেবেছিস? সরে যাও। তুই সরে যা। আমার ছেলে আমি শাসন করবো না। আমার ছেলে শাসন করবো না। আমার সরে যা, তোর মতো বক্ষণ ছেড়ে দেবো। মা দেখো আমাকে বকন বলছি বকন। বকন বলে। এ বক্ষণ ছাড়লি কখন? চল। আমার বকন আমি ঠিক রেখে দেবো। হ্যাঁ। আমার বকন ছেড়ে দিয়েছি। হ্যাঁ। কারোর মূল্য আলু যা পারবে হ্যাঁ। পটল ছিটে নিয়ে চলে আসবে। তোর এদেরকে সাবধান কর, বুঝতে পেরেছিস? কেন যে? তোর এরে তোর এরে। বাবা 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 রে বাবা। বাবা বাবা আমি রে রে। তুই যদি এই যে হইস আমি তো বলদ হয়ে গেলাম। এ নমিতা এবার আমি রে রে তাহলে কি? আমি রে রে। হ্যাঁ রে। যা এই যে সামলাকা যা। এই যে তুইও সামালতে পারলি না, মুখ পারলাম না। এই যে বক্ষণের জায়গায় দাঁড়িয়ে গেছে। বকন জায়গায় যেতে দেবো না রে। কি করলি? আমি আমার মেয়েকে সামলাবো রে। সামলাকা, সামলাকা। সামলাকা, এই যে সামলাকা দেখ। এই যে কেমন লেজ চলছে। বাবা কি রে? যেই বলিস আমাকে এই দিয়ে হ্যাঁ। আর ওই ধামা পাঁচাতে মেরেছি যেই দিয়ে। যাক ভাগ্য ওই পাছায় ঢুকে যাই নাই। ওই পাছা তোলায় জল ট্যাঙ্কি। কাদ্দু দেখলি না? কাদ্দু দেখলি না? কার তোর বেটা তোর? এই তোর বেটি, আমার এটি কি করেছে রে? তোর বেটি হ্যাঁ আমার এটি কি আমার করেছে? বেটাকে হ্যাঁ। এমনি গুদ হচ্ছে, এই তো- এমনি গুদ হচ্ছে। তোর বেটি আবার এমনি এমনি করছে। এই, তোর বেটা তো যা করছে করছে, তুই কি করছিস? আমি তো কাইছি। দেখানো হচ্ছে ধরা হচ্ছে। বল মা। বাবরে তোর মাকে ধরা মানে বট গাছ ধরা ভালো। চল চল। চল। তোর বেটির দোষ। আমার কোনো দোষ নেই মা। হ্যাঁ। আমার কোনো দোষ নেই, তুমি বলো। হ্যাঁ। ওই অত বড় ছেলেটাকে আমি ওরকম করে চেপে ধরতে পারবো? আমি তোমার ছোট মেয়ে। হ্যাঁ। শোনো, তুমি বললে না যা পুটি কলে জল আনতে যা, আমি কলসি নিয়ে জল আনতে গেছি। দিয়ে পঞ্চায়েতে কলে বাদ দিয়ে আমার বেটার কলে বালতি লাগিয়ে। হ্যাঁ আর তুই জানিস না, তুই জানিস না নমিতা, তুই জানিস না আমার টাইম কল। আর তোর বেটি টাইমে বালতি লাগিয়ে দিচ্ছে, দিয়ে পাক দিচ্ছে, মুচুরে দিয়েছে। কলে নাট কেটে যাবে না? বলে তোর বেটার সজল দাদা ঝাড় করে জল পড়ছে। আমার কোনো দোষ নেই মা। হ্যাঁ। আমি যেই জল আনতে গেছি হ্যাঁ। আর ওই পচ্চা হ্যাঁ। একটা সরু গলিতে ঢুকে আছে অন্ধকারে, যে আমাকে বলছে এ পুটি এই গলিতে আয়, তোকে মজা দেবো মজা দেবো মজা দেবো। কে বলি যা? তোর বেটা। আমার ছেলে, আমি দুদিন পর পঞ্চায়েতে প্রধান হব। আমার কাছে এ পার্টি ও পার্টি নাই, আমার ছেলেও বলেও খাতির নাই। আমার ছেলে তো এই কথা বলেছে। হ্যাঁ এদিকে আয়।
এদিকে আই। বাবা বাবা আমার কোনো দোষ নাই বাবা, কেন কেন? আমার কোনো দোষ নাই বাবা। হ্যাঁ। তোমার জন্য আমি গ্রামের ভেতর দিয়ে দিয়াল লিখতে দিয়েছি, হ্যাঁ। আর ওই পুটি ঘরের গলিতে দাঁড়িয়ে আছে, কি? আমাকে বলছে পচা ছুন ছুন। হ্যাঁ। বললাম, না তোরা আমাদের শত্রু, হ্যাঁ। আমার বাবা নিষেধ করে দে তোদের সঙ্গে মিশতে কথা বলবো না। হ্যাঁ, ঠিক বলেছে। তা আমি যাচ্ছি না বলে হ্যাঁ, হ্যাঁ। ওই পুটি ঘরের গলি থেকে আমাকে লোভ দেখাইছে। কি দেখাইছিল বাবা? ওই ঘরের গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সেই সাদা সাদা ধুকি দেখাইছে, ধুকি। হ্যাঁ দেখাবে, ওর মাও আমাকে কতদিন পাকান দেখিয়েছে, ঢুকি দেখাবে না। না মা, ওর সব মিথ্যা কথা বলছে। আমি ধুকি দেখাইনি। হ্যাঁ। ওরই বেটা আমাকে কি দেখিয়েছে জানো? দেখিয়েছে? আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি হ্যাঁ। আর হসাম করে এত বড় কাঠি বার করে দিয়েছে, আর কাঠিটা শুধু লড়াচ্ছে। দিয়ে আমাকে বলছে, এই পুটি আয়, কাঠিতে মজা আছে দেবো। তাই আমার নাগলা পাচনটা খুঁজে পাচ্ছি না। আমি কাছে গিয়ে দেখলাম হ্যাঁ, যে কাঠিতে এত লড়াচ্ছে কেন, দেখি একবার। কাছে গিয়ে দেখছি কাঠিতে কিছুই নাই, কাঠির মাথাতে সাদা পারে একটু আইসক্রিম লেগে আছে। এ, এ, ওইটা চিড়ে মালাই জানিস? খাই না। হারামজাদা, ওরা জলমালাই পাই না, ওদিকে চিজে ওরা ভাগ দিয়ে জাটকি খায় ওরা। জানো তো মা, কি হলো বল বাবা? আমি ওই কাঠিটা নিয়ে নি রাগ করে ফেলে দিয়েছি বলে হ্যাঁ। ওর ছেলে আমাকে কি করেছে জানো? কি করেছে রে বল কি? আমার সর্বনাশ হয়ে গেল। ওর বেটা, হ্যাঁ, হ্যাঁ। ওর বেটা আমাকে কি করেছে জানো? হ্যাঁ। বলবো সেইটা। আমার কি সর্বনাশ? সেই সেই এ, সেই এ, তোর কি সর্বনাশ হইল? যা সর্বনাশ সবার আমার হইল তো, আমার সর্বনাশ হইল। তোর বেটি তো গাছ কামিয়ে ভাড় বেঁধে রহিলিয়ে পালিয়ে গেল রে, আর আমার খাজুর গাছটা শুকিয়ে গেল রে। এ, কি করছে বল? তোর বেটা সেইটা বলে দেবো, সেই অসভ্য করলি বলে দেবো, সেই অসভ্য করলি বলে দেবো। কি হয়েছে বাবাটা বল তো? তোর বেটা, হ্যাঁ, হ্যাঁ। তোর বেটা হ্যাঁ। আমাকে ওই গলিতে জোর করে নিয়ে গিয়ে দিয়ে? আমাকে একা পেয়ে হ্যাঁ। আমাকে এরম করে কেমন করে ধরল? ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা, ঠিক বুঝতে পারলাম না। তোমাকে আর বইতে হবে না, 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 আমার রাগ হচ্ছে। এই, তা তোর রাগ হয়েছে কেন? তোমাকে আর বইতে হবে না, তা তোর রাগ হয়েছে কেন? তোমাকে আর বইতে হবে না, আমার রাগ হচ্ছে। তোর রাগ হওয়া কি দরকার? এই পুরোটা সব থেকে বদমাস। তোরা কি মনে করেছিস বাপ বেটাতে? ওরা আমাকে চিনেই না, আমার নাম নমিতা। ভেঙে দেবে কাঠিটা একদম, আমাকে ভেঙে দিবি? একদম আমাকে ভেঙে দিবি? দেবো তো। তোকেও সেই দেবো, তুই কি করবি? সেই দেবো। তুই কি করবি রে? ওরে ঝগড়া করবো কি রে? ঠেলবি না বেশি, বেশ করবো, বেশি ঠেলবি না। বেশ করবো। আগে বগলে গন্ধ কত, ঠিক আছে। আগে বগলে গন্ধ কত। ওরে স্বপ্নে পুটি পাবি রে তুই আমাকে, ওরে স্বপ্নে পুটি পাবি রে তুই আমাকে, আমি ঘুমানে ঘুমান চুমা দিব তোকে, আমি ঘুমানে ঘুমানে চুমা দিব তোকে। আমি ঘুমানে ঘুমানে চুমা দিব তোকে, আমি ঘুমাই ঘুমানে চুমা দিব তোকে। ঘুমায় ঘুমায় তোর তোর বিটাই চুমা মারছে দেখ। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। বাকি তোর বেটি আর বাঁচবে না, কেন বাজবে না রে? আর বাঁচবে না। হারামজাদা, আমার মার করে দম লেগে যাচ্ছে, আর তুমি আমার দই নাই,
আমার দই নাই। ওর বাবার সাথে তুমি ঝগড়া লেগে গেছো। আমি দেখছি একটা ব্যাটা ছেলে আমার মাকে যদি মারে আমার মা পারবে না। আমি আশেপাশে লোক দেখছি আর পচা সেই সময় বলছে এ পুটি এদিকে আয় এদিকে আয়। হ্যাঁ দিয়ে আমি গেলাম, দিয়ে আমি ভাবছি লোক ডাকবে, বলছে ওই পান্দারে চ। আজ হয়তো পান্দারের লোক দাঁড়িয়ে আছে ডাকতে বলছে। ওই পান্দারে নিয়ে গিয়ে বলছে বাবা রে তোর ফোড়াগুলো কি মোটা হয়ে চাই গেলে দি। হ্যাঁ আমি উপকার করছি না, আমি উপকার করছি না। আর আমাদের বাবার একটা ঘামাচি মারার ক্ষমতা নাই, আর লোকের ভোঁড়া গাইতে গিয়ে নমিতা আবার একটা ছেলে কাঁদি দিলি গো। ওগো আমার মা মরা ছেলে গো, ওই ছেলেটা মা মরে গেছে, আমি দুধ দিয়ে মানুষ করি। তোর কত দুধ রে, মেলা দুধ। না আমি বাবার দুধ খেয়ে মানুষ হয় না, তো তোর দুধ খেয়ে মানুষ হয়েছে নাকি? হ্যাঁ একবার তো বাস করিস। আমি তো ছোটবেলায় আমার মাটা মরে গেল, ছোটবেলায় আমার মাটা মরে গেল, আমি মায়ের দুধ হবে বাবার দুধ পেছি না, তাই চেটে চেটে খাচ্ছি। তুই তো বলতে পারতিস ওরে পচা কান্দিস না, তোর মা মরে তো কি হয়েছে বাবা, আমি তোর মাসি। ওরে মাও যা মাসিও তাই, আই বাবা তোর মা মরেছে তো কি হয়েছে, আমার দুধ খেয়ে মানুষ আমি বলে যা। আজকে মাছ চাইছে বলে যা। আমার দা এখানে এসে বই তোকে দিবে। দিতে। তোর মা মরে গেল, আমি কাঁদছি, তখন পাটিমাটি করি নাই, এসে বলছে হারা ধন কিন্তু না তোমার বউ মরে গেছে তা কি হয়েছে, আমি তো পাড়ায় যাচ্ছি, কতদিন দরজা খুলে রাখলাম, হাফ বোতল করে মদ এনে রাখলাম, আল্লাহ লিবি রাখলাম, মশারি তুলে রাখলাম, পাত্তাই পেলাম না। আজকে মারতে আসছিস বাবা, মানুষকে তো আজকে মারতে আসছিস। কই ছোটবেলাতে দুধ দিয়েছি না দিয়েছি ঠিক আছে, লে বড় হয়েছে আজ এখানে দিয়ে শোধ দেয়। এ দুধ খাবি? আয় আয়। হ্যাঁ খাবে হ্যাঁ। আয়। এই মাগি ছেলে মারবি না, ছেলে পেটে ধরেই নাই। বেশ করেছি মেরেছি রে। কি বাবা 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 এবার রাগ উঠে গেছে। হ্যাঁ? এই নমিতা তুই কি মনে করছিস, কি রে? তুই কি মনে করছিস কি মনে করেছিস? বাবার গায়ে হাত দিছিস, আমার গায়ে হাত দিছিস, দেখ বাবার গায়ে হাত দি মজা দেখ। কি করবি তুই? বাবা আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। এই নমিতা বাগদীপ তোমার রাস্তায় ফেলে মেরে দেবো বাবা, হ্যাঁ। আমি কিছু করতে পারি নাই, বলো তো। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আর কেঁদেছি। আজ তোমার পচা বড় হচ্ছে, আমি তোমার লাঠি, কেউ না লড়ুক তোমার হয়ে আমি লড়বো। আয়। তুই আমায় চিনিস না রে নমিতা, কে রে তুই? আমি অর্জুনের ভাই ভীম, ঘুষি মেরে ভেঙে দিই ঘুঘুর ডিম, লাথি মেরে ভেঙে দিই ঝুড়ি ঝুড়ি পাঁপড়, বাহু বলে ছিঁড়ে দিই খবরের কাগজ, ফু দিয়ে উড়ে দিই রাশি রাশি তুলা, দাঁতের জোরে ভেঙে দিই সিঙ্গাপুরি কলা। হে বীর থাকে না বাহিরে, হে বীর থাকে না জঙ্গলে, কোথায় থাকে রে? হে বীর কোথায় থাকে? বাবা কে? হে বীর কোথায় থাকে? কোথায় থাকে হে জানি? বীর থাকে ঘরের কোণে ভয়ে চুপ করে লুকিয়ে। আজকাল ভয় নেই, আজ বীর বেরিল গেছে, আজকে বাহুবলি। আমি ভয় দেখাই যার জোরে চাপুরি দিচ্ছে, আমি ভয় দেখাই যার জোরে চাপুরি দিচ্ছে। আর আমরা আমি যেন বুকে থাপড়ি দিয়ে আওয়াজ হলো ভয়। আয় বেরিয়ে আয়। আয়, চলে আয়। চলে আয়। এ, পচা পচা নিয়ে দিলে রে। পচা পচাও। বাবা বাঁচাও। বাবা পালিয়ে এসো, ভাত খেয়ে আসবো, বাবা পালিয়ে এসো, ভাত খেয়ে আসবো। শালা তখন বাহু বললি বীর কোথা থাকে শালা। এই ভোটের আগে মার খেলে লোকে ভোট দেবে কেউ ভয় দেবে না, না? লাগা যুদ্ধ, যুদ্ধ লাগাও। লাগা যুদ্ধ। কার সঙ্গে লাগি বলিনি? তুমি কার সঙ্গে লাগো বলো? আমি গাড়িটার সঙ্গে পারবো না। তুমি পারবে না। পারবি না। যদি ঘুরি আমার উপরে চেপে যায়, আমার পায়খানা পটাশ হয়ে যায়। শোনো বাবা, এ? তুমি ওই মেয়েটার সঙ্গে লাগো, আচ্ছা আচ্ছা। কথা বলতেছি, বললে যদি না পারো হ্যাঁ। কানের গোড়াতে কামড়িয়ে দেবো।
আমি ওর বিটির সঙ্গে হ্যাঁ। আর তুই ওই গাইটার সঙ্গে হ্যাঁ চল আয়। এই ওরে চলে আই বাপ বেটাতে রে। শোন, যদি বলে না পারিস হ্যাঁ। মাকে কি ল্যাংটু করি সে লজ্জায় পালিয়ে যাবে। আর ওরা যদি ওরে না- চলাই দেখছি ওরা যদি না পারে আমরা দুই বেটা লাইন ঢুকে যাবো। কত বাঘ ভালু দেখে লজ্জা তুমি মুখে লুকিয়ে যাবে। এই চল আয়। এই তুই লাগবি চলা ওরে ওরে